আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন, আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক, क्या হোক, ইউনিফর্ম সিভিল কোড হোক? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমরা এনআরসি করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ফুলে দেওয়া দরকার, ভোট ভাগাভাগি করবেন না। বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব, ক্যা বাতিল করব, আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। ওটা দিল্লির আইন, আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব, যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। আমি এটুকু বলে, গলাটা বসে গেছে, 1.5 মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল। তাও এখন আমার আবার 2 ঘন্টা 3 ঘন্টার মিছিল আছে হাওড়ায়। তাই আমি আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, মজদুর কৃষক খেলা হবে, রিক্সাওয়ালারা খেলা হবে, অটোওয়ালা খেলা হবে, টোটোওয়ালা খেলা হবে, দোকানদার খেলা হবে, সংখ্যালঘু খেলা হবে, হিন্দুরা খেলা হবে, বৌদ্ধরা খেলা হবে, শিখরা খেলা হবে, আদিবাসীরা খেলা হবে, তপসীরা খেলা হবে, মতুয়ারা খেলা হবে। সবাই মিলে বলুন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা একটা স্লোগান দিই, জয় হিন্দ, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের। আমরা আর একটা স্লোগান দিই, আমাদের থেকে টুকলি করেছে ওরা, বন্দে মাতরম। আপনারা কি জানেন, দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবানন্দপুরে গ্রামে, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি 5 বছর এখানে ছিলেন, এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন, বন্দে মাতরম। সেই জন্য আমরা বলি, জয় হিন্দ নেতাজি, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র। আর আমরা কি বলি? আমরা বলি, মা মাটি মানুষ জিন্দাবাদ, সব মানুষকে জিন্দাবাদ বলা হয়। মা মাটি মানুষ ধন্যবাদ, আমরা সব মাটিকে ধন্যবাদ বলি, নিয়ে বলি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, অনেক অনেক। ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা দত্তপুকুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে দেবের রোড শো। পার্থ ভৌমিকের সমর্থনে মঞ্চে উঠে ভোট চাইলেন দেব। নিজের নির্বাচনী কেন্দ্র ছাড়াও অন্যান্য জায়গায় প্রচারে যেতে হচ্ছে দেবকে, সেই কারণে নিজের কেন্দ্রে ততটা সময় দিতে পারছেন না বলে সামান্য খারাপ লাগার কথা এদিন স্বীকার করেন দেব। তবে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয় নিয়ে যে তিনি আশাবাদী, তাও খোলসা করেন অভিনেতা সাংসদ দেব। আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে পদযাত্রা। ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সহ একাধিক নেতৃত্ব। বুধবার আরামবাগের কালীপুর মোড় সংলগ্ন এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। লাল ঝান্ডা, লাল বেলুন, লাল ফেস্টুন নিয়ে আরামবাগের বাসুদেবপুর মোড়ে মিছিল শেষ হয়। পদযাত্রা শেষে সভার আয়োজন করা হয়। ঘাটালের জোট প্রার্থী তপন গাঙ্গুলির সমর্থনে কেশপুরে নির্বাচনী প্রচারে মিছিল সূর্যকান্ত মিশ্রর। ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুরে বিধানসভার বিভিন্ন এলাকায় সিপিআইএম এর মিছিলে অংশ নেন কয়েকশো কর্মী সমর্থকরা। মিছিল কেশপুর বাজারেও পরিক্রমা করে। পরে কেশপুর বাস স্ট্যান্ডে একটি ছোট জনসভা করে বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী। তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানের ডাক, এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। কোনো প্রকৃত শিক্ষক ওই অভিযানে অংশ নেবেন না। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে টক্কর দেওয়ার জন্য রাজ্যপাল একাই যথেষ্ট, দাবি শুভেন্দুর। মঙ্গলবার সন্ধ্যায় বিষ্ণুপুরের সোনামুখীতে সৌমিত্র খায়ের সমর্থনে ভোট প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। রাজ্যপাল মহোদয় কম্পিটেন্ট এনাফ। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে কম্পিটেন্ট করার জন্য গভর্নর এবং রাজভবন এনাফ।
এটা নিয়ে আমাদের না গলানো তো কোনো শিক্ষক প্রকৃত শিক্ষক যাবে না, কিছু জালিমাল যেতে পারে, কোনো প্রকৃত শিক্ষক যাবে না। 25শে মে ষষ্ঠ দফার ভোট 8 জেলায়, তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী দলগুলি। প্রচারে বেরিয়ে কেউ কাউকে কটাক্ষ করতে পিছুপা হচ্ছেন না। এদিন দাসপুরের মহেশপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী দেবের পরিচয়পত্র দিয়ে কটাক্ষ বিজেপি প্রার্থী কিরণের। তিনি বলেন উনি এখানে ভোটও দিতে পারবেন না, জন্ম দাসপুরে কিন্তু ভোটার কার্ড কলকাতায়। দাসপুরের যে সাংসদ প্রার্থী লোকসভা ভোটে উত্তপ্ত বিষ্ণুপুর রাজনীতি। কলকাতা যাবেন, ওনার ভোটার কার্ড কোথাকার? ভোটার কার্ড যে ভোটটা দেয় মানুষ, উনি তো এখানে ভোটও দিতে পারবেন না। জন্ম কেশপুরে, ওনার ভোটার কার্ড কলকাতা। আমার ভোটার কার্ড কোথায়? খড়গপুরে। আমার ভোটার কার্ড খড়গপুরে। তাহলে যে ব্যক্তি দাঁড়াচ্ছে এখানে ঘাটাল লোকসভা, তার ভোটার কার্ডটাই এখানে নয়। সিনেমাতে অভিনয়টা করছিলেন করুন, কিন্তু গরিব মানুষের কাছে অভিনয় করে গরিব মানুষকে ঠকিয়ে কিছু লাভ আছে? এই গরিব মানুষগুলোকে ঠকিয়ে কিছু লাভ আছে? লোকসভা ভোটে উত্তপ্ত বিষ্ণুপুর রাজনীতির ময়দানে টক্কর লেগেই রয়েছে তৃণমূল বিজেপি দুই প্রার্থীর। 25শে মে বিষ্ণুপুর লোকসভায় ভোট, তার আগে নির্বাচনী প্রচারে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে। বিজেপির প্রার্থী সৌমিত্র খা বরাবরের মতো তীব্র ভাষায় বিরোধী পক্ষকে বিঁধে চলেছেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। মোদীকে দেখে বিজেপিকে ভোট দেবে বলেই আশাবাদী সৌমিত্র। রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে রাজ্যের মানুষকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার দাবি করেছেন তিনি। লোকসভাটা আমরা জিতবো 100%, কারণ সবাই নরেন্দ্র মোদীকে দেখে এবং বিজেপিকে দেখে ভোট দেবে। আর এত ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, মোশাগ্রাম জয়নিং, বিষ্ণুপুরের সারসভা মন্দির, বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ, সব কাজ হচ্ছে, জিতবো আমরা 100%। আমরা তো অন্নপূর্ণা ভান্ডার দিতে চাই 3000 টাকা করে। রাজ্য সরকার চেঞ্জ হলে আমরা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবো। লক্ষ্মী ভান্ডার তো মানুষকে, লক্ষ্মী ভান্ডার যেমন দিচ্ছে, ইলেকট্রিক বিলে 3000 টাকা করে এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে। এই তো মমতার সরকার। আপনারা বলুন, উজ্জ্বলা ভারত গ্যাস যোজনা সংখ্যালঘুরা পাচ্ছে, হিন্দুরাও পাচ্ছে, কিন্তু মমতাদি এটাকে ডিভাইডেশন করছেন, কখনো হিন্দু কখনো মুসলিম।